আমি নাম এবং ঠিকানা গোপন রেখে ঘটনাটি আপনাদের বলতে চাই। আমি কি কারণে নাম এবং ঠিকানা গোপন রাখছি ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন। আমার বয়স 13। যৌনতা বিষয়ে তখন কিছু বুঝি না। এই কয়েক মাস আগে আমার প্রথম পিরিয়ড হয়েছে। সেদিন রাতে খাওয়া দাওয়া করে নিজের রুমে ঘুমাচ্ছিলাম। মধ্যরাতে নিজের শরীরের ভিতর কেমন যেন একটা উষ্ণতা অনুভব করি। এমন অনুভূতি আমার জীবনে এই প্রথম। ঘুম ভেঙে জেগে আমার শরীরে একটা পরিবর্তন দেখতে পাই। সেই সাথে আমার সম্পূর্ণ শরীর ঘেমে একাকার হয়ে গেছে। বান্ধবীদের থেকে শুনেছিলাম স্বপ্নদোষ বলতে একটা বিষয় আছে, তাই ভেবেছি হয়তো আমার স্বপ্নদোষ হয়েছে। এই জন্য এই বিষয়টিকে স্বাভাবিকভাবে নিয়েছিলাম। দ্বিতীয় দিন একই অনুভূতি। এভাবে কয়েকদিন কেটে গেল, এক রাতে সেই একই অনুভূতি। তবে আমার কানের কাছে একটা নিঃশ্বাস পাই, কিন্তু চোখ মেলে কাউকে দেখতে পাই না। স্বপ্নদোষ ভেবে সবকিছু স্বাভাবিক মনে করে ঘুমিয়ে পড়ি। সামনে পরীক্ষা থাকায় ভেবেছি আজ সারা রাত বই পড়বো। টেবিলে বসে পড়ছিলাম, ঘরের সবাই ঘুমাচ্ছে। তখন আমাদের গ্রামে বিদ্যুৎ ছিল না, হারিকেন জ্বালিয়ে বই পড়তে হতো। তখন রাত আনুমানিক 1:30 হবে। আমি টেবিলে পড়ছিলাম, হঠাৎ দেখতে পাই জানালায় দুটি চোখ জ্বলজ্বল করে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখে ভুল ভেবে চোখ ডলা দিয়ে আবার সেই দিকে তাকাই, কিন্তু তখন কিছুই দেখতে পাই না। ভেবেছি হয়তো চোখে ঘুম, সেজন্য ভুলভাল দেখছি। কিছুক্ষণ পর জানালা দিয়ে দেখতে পাই বাইরে কে যেন হাঁটাহাঁটি করছে, কিন্তু আমাদের ঘর থেকে তো কেউ বের হয়নি। ঘর থেকে বের হলে দরজা খোলার শব্দ হবে। আমি ভেবেছি হয়তো চোর এসেছে, তাই একবারে জানালার কাছে গিয়ে বাইরে দেখতে চাই কে হাঁটাহাঁটি করছে। আমি দেখতে পাই বাইরে একজন মানুষ হাঁটাহাঁটি করছে, তবে মানুষটির চোখ দুটি যেন কোনো বাতি। লোকটি আমার দিকে ঘুরে তাকায়। তার চোখ দুটো দেখে আমি ভয়ে জানালা বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পরে আবার সেই অনুভূতি। তবে এখন মনে হচ্ছে সত্যি কে যেন আমার শরীরের উপরে উঠে আছে। তার গরম নিঃশ্বাস আমার ঘাড়ে এসে লাগছে। আমি সাথে সাথে চোখ খুলি। এরপর আমি যা দেখতে পাই তা আর কোনোদিন আমি দেখতে চাই না। দেখতে পাই বাইরের সেই লোকটি আমার শরীরের উপর উঠে আমাকে খুবই চাপ দিচ্ছে। আমি চিৎকার দিতে চাই, কিন্তু আমার মুখ থেকে শব্দ বের হচ্ছিল না। লোকটির চেহারা কত ভয়ঙ্কর ছিল তা লিখে বা বলে বোঝানো যাবে না। আমি ছোটবেলা থেকে মক্তবে যাই, মক্তব থেকে আয়াতুল কুরসি মুখস্থ করেছি। আমি বারবার চিৎকার দিতে চাচ্ছি, কিন্তু পারছি না। লোকটির চেহারা দেখে বুঝতে পারা যায় এ কোনো মানুষ নয়। এরপর আমি চেষ্টা করি আয়াতুল কুরসি পড়ার জন্য। অনেক কষ্টে আয়াতুল কুরসি প্রথম থেকে পড়ার সাথে সাথে সেই লোকটি আমাকে ছেড়ে দিয়ে একটি আগুনের দলা হয়ে জানালা দিয়ে বের হয়ে চলে যায়। এর আগে যতদিন আমার সাথে এই ঘটনা ঘটেছে, ঘুম থেকে উঠে আমার কাপড় ঠিকঠাক পেয়েছি, কিন্তু আজকে আমি আমার শরীরে কোনো কাপড় পাইনি। কোনো মতে কাপড় ঠিক করে চিৎকার দিয়ে মাকে ডাকি। বাবা এবং মা দুজনেই দৌড়ে আসে। বাবা থাকায় তখন কিছুই বলিনি তাদেরকে। এরপর মাকে আমার সাথে থাকতে বলি। বাবা চলে যাওয়ার পর মায়ের কাছে সবকিছু খুলে বলি। মা শুনে ভয় পেয়ে যায় এবং পরদিন বাবাকে সবকিছু বলে। বাবা নাকি মাকে বলেছিল এগুলো কিছু না, ও ভুল দেখেছে। বয়সন্ধিকালে এরকম স্বপ্নে দেখে ছেলে মেয়েরা, তবুও মা মানতে রাজি হয় না। মা চাচ্ছিল সেদিনই আমাকে কোনো হুজুরের কাছে নিয়ে যাবে, কিন্তু বাবার কারণে পারেনি। পরদিন রাত 12টার ভিতরে পড়া শেষ করে জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়ি, কিন্তু আমার মা রুমের বাইরে থেকে আমাকে পাহারা দিচ্ছিল, কি হয় সেটা দেখার জন্য। মায়ের ভাষ্যমতে রুমের একটি ছিদ্র থেকে মা আমাকে নজর দিচ্ছিলেন। আমি ঘুমিয়ে পড়ার আধা ঘন্টা পরে মা যা দেখতে পাই সেটা জানার জন্য আগামী পার্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আগামী পার্ট দেখতে চাইলে বেশি বেশি লাইক কমেন্ট করবেন।